অনেক ইম্পর্টেন্ট কাজ থাকা সত্ত্বেও আপনার কথা রাখার জন্য চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো করেছেন। আপনার মামা কই? আপনার মামাকে ডাকেন, ওনার ভয়টা দূর করে দিই। মামা তো নিচে ড্রয়িং রুমে আসে না, সে দোতলায় তার বেডরুমেই থাকে। মৃত্যু ভয় তাকে পেয়ে বসেছে। আপনি প্লিজ মামাকে বাঁচান। আপনি চিন্তা করবেন না, আমি কাজ শুরু করে দিচ্ছি। আর দেখেন আমি পারি কিনা, আর যদি না পারি তাহলে আপনি জুতা দিয়ে আমার কপাল একটা বাড়ি দিন। ছিছি, কি বলছেন? আমি কেন আপনাকে মারতে যাব? আপনি যে 100% পারবেন সেটা বলছি না, কিন্তু তারপর এই যে আপনি আমাকে এত আন্তরিকতা দেখাচ্ছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। আপনার কথা আমি বুঝতে পারছি, বুঝছেন, কিন্তু আমার না একটা জিনিস মাথায় ঢুকতেছে না। আপনি কেন বিয়ে করে সংসারী হচ্ছেন না? আপনি যদি বিয়ে করেন তাহলে তো এই বাড়িতে আমার কোনো দরকারই থাকবে না। দেখেন, মামার জীবনে যদি শান্তি আনতে না পারি, তাহলে আমার জীবনে শান্তি নিয়ে কি লাভ হবে বলেন? মামাকে অনেক ভালোবাসেন না? মামার জন্য নিজের জীবনের আনন্দ বিসর্জন দিচ্ছেন। আপনার মামা আসলে খুব ভাগ্যবান। এটা শুধু আমার বেলায় না, বাঙালির যে কোনো মেয়ের ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। আচ্ছা, ওই আপনার মামি কই? হ্যাঁ, উনি আসার আগে কিন্তু আমার ভাগতে হবে, কারণ ওনার যে নাটক, বুঝছেন, আমাকে দেখলে তো নাটক শুরু করে। ওইসব দেখে আমি আমার একদম পছন্দ না। আরে বসেন, আমি নিজ হাতে আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আচ্ছা, আজকে না, আরেকদিন। হ্যাঁ, আচ্ছা, আপনি 2টা দিনের জন্য এই বাড়ির বাইরে থাকতে পারবেন না? না মানে আপনি যদি বাসা থেকে চলে যেতেন, তাহলে আপনার মামির কাছ থেকে এক মানিকের কাছে একটা মেসেজ যেত। তখন দেখতেন মানিকরা আপনার মামিকে অনেক টর্চার করতেছে, আর ঠিক সেই সময়ই আমার লোকজন মানিকের উপর আক্রমণ করত। আর দেখতেন এরপর থেকে মানিক কোনোদিন আপনার বাড়ির আশেপাশেও আসতে পারতো না। আচ্ছা, আমাকে একটু চিন্তা করার সময় দিন, আর এর মধ্যে আমি মামার সাথেও একটু কথা বলি। বলেন, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ আপনার মামা নিজের বুদ্ধিতে চলে না, আপনার মামা চলে অন্যের বুদ্ধিতে। মানে যেই লাউ সেই কদু। না, আপনার কথা ঠিক আছে, তারপরও মানে আমার গার্ডিয়ান হিসেবে অন্তত মামার সাথে একটু কথা বলা দরকার। তাছাড়া আমার মামা মামিকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে। একজন উকিল আসবে, তার সাথে আইনি বিষয়ে কথা বলতে হবে। বলেন, দেখেন কি হয়। আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আজকে উঠি, কারণ যেই কোনো সময় আপনার মামি এসে আমার উপরে অ্যাটাক করতে পারে। মামিকে আপনি এত ভয় পান? যেই ব্যবহার করে নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন। মানে তার মামি পারে না যে মানে আমার গায়ের উপর উঠা পড়ে, বুঝছেন? এই অবস্থায় তো আপনি বুঝিনি আমার কি করার আছে এখানে। বুঝতে পারছি, আপনি নিজে খুব ক্লিন থাকতে পছন্দ করেন, তাই তো? একদম ঠিক বলছেন। চরিত্র ভালো না হলে কেউ বুক ফুলিয়ে কথা বলতে পারে না, কিন্তু এই বদি পারে। না সত্যি, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আগে কাজ করি, তারপর সার্টিফিকেট দেন। আজকে আসি। হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। ঠিক আছে।